আচ্ছা, তো বেসিক্যালি চ্যাপ্টার 3 এর যে সার্কুলার মোশনের পার্ট, সেই সার্কুলার মোশনের পার্টটা নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করি। সার্কুলার মোশনের দুইটা পার্ট আমরা এখানে বলছি, একটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন যেটাকে ইউসিএম বলতেছি, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তো সার্কুলার মোশন মানে কি আসলে? একটা পার্টিকেল থাকবে যে একটা সার্কুলার পাথে ট্রাভেল করে আসবে। এই শীটের মধ্যে কোনো ফিগার ড্রয়িং নাই, বিকজ আমি ইচ্ছা করেই দেই নাই। ফিগারটা আমি এখানে ড্র করব যেন রিলেট করতে পারো জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো ধরো এই হচ্ছে কি আমাদের সেই সার্কুলার পাথ, যেই সার্কুলার পাথে একটা অবজেক্ট ট্রাভেল করে আসবে। ওকে, এবং আমি আরো অ্যাজিউম করে নিচ্ছি সার্কুলার পাথের যে সেন্টার বা অরিজিন সেটা হচ্ছে ও, এই যে রাইট ইন দ্য মিডল অফ ইট। ওকে, এখন ঘটনা হচ্ছে সার্কুলার মোশন আমি কারে বলতেছি, ডেফিনিশন কি বলতেছি, যেইখানে একটা পার্টিকেল কনস্ট্যান্টলি ডিরেকশন চেঞ্জ করবে। স্পিডের ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না, কি বলতেছি, পার্টিকেল কনস্ট্যান্টলি ডিরেকশন চেঞ্জ করবে। সো সার্কুলার মোশনের ডেফিনিশন কোথাও যদি কখনো লিখতে হয়, কনস্ট্যান্টলি চেঞ্জিং ডিরেকশন, এই ব্যাপারটা থাকতেই হবে। আর কিছু লিখো আর না লিখো, সার্কুলার মোশনে কনস্ট্যান্টলি চেঞ্জিং ডিরেকশন ব্যাপারটা রাখতে হবে, ঠিক আছে? এখন যখন আমি ইউনিফর্ম মানে বলতেছি মোশনটাকে ইউসিএম বলতেছি, ইউসিএম মানে হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউসিএম হওয়ার একটা বা দুইটা কন্ডিশন তুমি হাইয়েস্ট অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট কন্ডিশন তুমি যেটা অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে ওমেগা উইল বি জিরো। ওমেগাকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলি। সামনে এটাকে আমি ডিটেল আউট করতেছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইটা জিরো, সরি জিরো বলে ডিরাইভেটিভ জিরো, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, ওমেগা যদি জিরো হয় তাহলে তো বস্তু রোটেটই করতেছে না। আচ্ছা যাই হোক, তো ওমেগা কি হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট হবে, ভুল করে বলছি, ওমেগা কনস্ট্যান্ট হবে। আর জিরো হবে হচ্ছে গিয়ে ডিরাইভেটিভ অফ ওমেগা, টাইম ডিরাইভেটিভ ডি ডিটি অফ ওমেগা, যেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার এক্সিলারেশন আলফা, এটা হবে জিরো। দ্যাট মিনস অবজেক্ট যে রোটেট করতেছে, মুভ করতেছে, সে স্পিড আপও করবে না, স্পিড ডাউনও করবে না, যেতে পারছি কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে সে ঘুরতে। এটাই হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনের একমাত্র এক্সাম্পল, আর কি মানে কন্ডিশন, আর কিছু না, ঠিক আছে? আর নন ইউনিফর্ম সার্কুলার মোশন যখন আমি বলবো, এটাকে NUCM বলতেছি আমরা, নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে খুবই সিম্পল, ওমেগা উইল নট বি কনস্ট্যান্ট, আলফা উইল নট বি, ইটস দ্যাট সিম্পল, ঠিক আছে? ওকে, কোনটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন? নন ইউনিফর্ম সার্কুলার মোশনে ওমেগা কনস্ট্যান্ট থাকবে না। কনস্ট্যান্ট বললেই ইউনিফর্ম, আর কনস্ট্যান্ট না থাকলে নন ইউনিফর্ম। আর যেখানে ইউনিফর্ম সেখানে তো এক্সিলারেশন আসে না, আসে। দ্যাটস ওয়াই ওইখানে আমার জন্য আলফা কত, জিরো, আর এখানে আলফা নট ইকুয়ালস টু জিরো। দ্যাটস ইট, ঠিক আছে? এইটুকু নিয়ে কোনো কনফিউশন আশা করি নাই। এখন ব্যাপারটা হচ্ছে একটা অবজেক্ট ঘুরতেছে, ওরে আমি যে ট্র্যাক করব, পজিশন ভেক্টর লাগবে। বাট যেহেতু এটা একটা সার্কুলার পাথ, সার্কুলার পাথে পজিশন ভেক্টরকে আমরা বলি হচ্ছে রেডিয়াস ভেক্টর। ভেক্টর চ্যাপ্টারে পড়ছিলাম, তাই না? তো রেডিয়াস ভেক্টর কোনটা হবে? ধরো কোনো একটা গিভেন মোমেন্টে আমার অবজেক্টটা এ পয়েন্টে আছে, তাহলে আমার রেডিয়াস ভেক্টর হবে ও থেকে এ পর্যন্ত, ঠিক আছে? এই রেডিয়াস ভেক্টরকে আর দিয়ে রিপ্রেজেন্ট, আমরা তাই করছি বইগুলোতে, রেডিয়াস ভেক্টরকে আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এখন রেডিয়াস ভেক্টরের যে ম্যাগনিটিউডটা হবে, সেই ম্যাগনিটিউডকে কি বলবো? আর। রেডিয়াস ভেক্টর তার ডিরেকশন কনস্ট্যান্টলি চেঞ্জ হবে, বাট রেডিয়াস ভেক্টরের যে ম্যাগনিটিউড সে আবার কনস্ট্যান্ট থাকবে, সে চেঞ্জ হবে না। কারণ সে যদি চেঞ্জ হয় ও তো আর সার্কেল থাকবে না, থাকবে ও তখন এলিপস হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে, রাইট? তো সার্কেল হওয়ার বা সার্কুলার মোশন হওয়ার আরেকটা শর্ত হচ্ছে রেডিয়াস ভেক্টরের ম্যাগনিটিউড উইল রিমেইন কনস্ট্যান্ট। অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, 1 2 3, তো ওইটার জন্য এই ব্যাপারটা বলে দিচ্ছি যে অলওয়েজ রেডিয়াস ভেক্টরের ম্যাগনিটিউড কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এখন আমি যদি একটা ইকুয়েশন হিসেবে চিন্তা করতে চাই রেডিয়াস ভেক্টরকে, চিন্তা করতে হবে রেডিয়াস ভেক্টর সবসময় কি এই পজিশনে থাকবে? এই অবজেক্টটি কনস্ট্যান্টলি ঘুরতেছে না,
দ্যাটস ওয়াই সে ইউসিএম বা নন ইউসিএম এ আছে, রাইট? তো ঘুরতেছে মানে কোনো সময় আমি এ পজিশনে পাবো, কোনো সময় আমি তাকে বি পজিশনে পাবো, কখনো কখনো আমি তাকে সি পজিশনে পাবো, রাইট? তো রেডিয়াস ভেক্টর ক্যান চেঞ্জ ওভার টাইম। তো আমি তাহলে রেডিয়াস ভেক্টরকে অবশ্যই একটা টাইমের ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি উইদাউট এনি কনফিউশন হিয়ার, তাই না? এখন এই টাইমের ফাংশন হিসেবে এক্সপ্রেস করার আগে আমি যদি চিন্তা করি, একটু এই ফিগারটাই বারবার এই জন্য ব্যাক করতেছি, সেটা হচ্ছে এই সকল কেসে আমাদের একটা রেফারেন্স ভ্যালু ধরে নিতে হয়। এই জায়গায় আমার এটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, বা এই লোকেশন থেকে আমি স্টার্ট করতেছি, যেখানে আর ইকুয়ালস টু আমি বলবো 0, কথার কথা, ঠিক আছে? মানে আর ইকুয়ালস টু 0 তো হবে না, মানে ওই পয়েন্ট আমার জন্য 0 পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট আমি বলবো। তো ধরে নাও আমরা বলতেছি যেই মুহূর্তে আমার এই পার্টিকেলটা ও থেকে বি পর্যন্ত পজিশনে ছিল, তখন আমি অবজারভেশন শুরু করছি, টি ইকুয়ালস টু 0 শুরু করছি। আর একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পর আমি অবজেক্টকে দেখছি এ থেকে বি থেকে সে এ তে আসছে। তো আমার এইখানে আমি কি বলতে পারি যে অবজেক্টটা কাউন্টার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে আসছে? বলা যায়। এখন এই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য ফাইনাল পজিশন ভেক্টর হচ্ছে আমার ও এ, এটা ফাইনাল পজিশন ভেক্টর, আর ইনিশিয়াল পজিশন ভেক্টর হচ্ছিল আমার জন্য ও বি, কারেক্ট? এটুকু তো বুঝতে পারতেছি। এখন অবশ্যই ও বি হচ্ছে আমার জন্য ইনিশিয়াল পজিশন ভেক্টর বিকজ ও বি থেকে করছে, আর ও এ হচ্ছে আমার জন্য ফাইনাল রেডিয়াস ভেক্টর বিকজ ও এ তে আইসা আমার টাইম শেষ হয়ে গেছে। বলা যায় এতটুকু দেখে। এখন একটা জিনিস দেখো, ইন বিটুইন সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করছে না? এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা বলবো হচ্ছে টা, ঠিক আছে? মাথায় রাখবা ভাইয়া, এটাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলবো। ইনিশিয়াল রেডিয়াস ভেক্টর আর ফাইনাল রেডিয়াস ভেক্টরের মাঝখানে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, যে অ্যাঙ্গুলার ডেভিয়েশনটা হয়েছে, সেটাই আমার জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। একটা কমন মিসকনসেপশন আছে, এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটাকে আমরা স্কেলার বলি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা একটা ভেক্টর। বাট আমরা যেই কনটেক্সটে পড়াশোনা করতেছি 2D সারফেসে, 2D সারফেসে সে একটা স্কেলার। আমি বুঝাইতে পারছি? তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেক্টর না স্কেলার? ক্যান বি বোথ। ভেক্টর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাট ক্যান বি বোথ। 2D তে আমরা স্কেলার হিসেবে ধরি, 3D তে আমরা ভেক্টর হিসেবে ধরি, ঠিক আছে? ওকে, কেন এটা এখন জানা দরকার নাই, বাট এটা জাস্ট জানায় রাখলাম যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ নট আ স্কেলার, এটা একটা ভেক্টর, বা 2D সারফেসে আমরা এটাকে স্কেলার হিসেবে চিন্তা করব, ঠিক আছে? এবং যেহেতু এটা একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা সার্কুলার কোঅর্ডিনেট সিস্টেম, সার্কুলার কোঅর্ডিনেট সিস্টেম এসআই ইউনিট কি রেডিয়ান, তো থিটাকে আমরা হচ্ছে রেডিয়ান ইউনিটে মাপবো, ঠিক আছে? ওকে, এখন এই কথা এই জন্য ছিলাম বিকজ আমার এখানে আর টি বলে একটা ফাংশন আমি চাই, রেডিয়াস ভেক্টরকে আমি টাইমের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরে এক্সপ্রেস করতে চাই, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, যতটুকু টাইম তুমি লাগাইতেছো এর বি থেকে এ তে আসার জন্য, তার উপর বেস করে তোমার থিটা চেঞ্জ হবে না? আমি কি তাহলে বলতে পারি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ডিপেন্ডস অন টাইম ইন্টারভাল? কতটুকু টাইম ইন্টারভাল তোমাকে দেওয়া হয়েছে তার উপর বেস করে তুমি 2 ডিগ্রি বা 5 রেডিয়ান বা 2 পাই রেডিয়ান বা পাই/2 রেডিয়ান ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে যেতে পারো, কারেক্ট? কোনো কনফিউশন আছে না? তো আমি যদি তাহলে সেই পার্সপেক্টিভ থেকে একটু খেয়াল করে দেখো, এ পজিশন থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি অন ওবি লাইন, অন ওবি লাইন, তাহলে আমি এই এই পয়েন্টটাকে আবার বললাম লেটস সে এন, আমি কি এখানে একটা ট্রায়াঙ্গেল ও এন এ পাচ্ছি? এই ট্রায়াঙ্গেল ও এন এর মধ্যে আমি যদি বলি ভেক্টর ও এ ইজ ইকুয়ালস টু ভেক্টর ও এন প্লাস ভেক্টর এন এ, কারো কোনো সমস্যা আছে? ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করে বলাই যায়। এখন ভেক্টর ও এ মানে হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর আর, কারেক্ট? একটা সার্টেন টাইম টি এর পরে ও এন যেটা, সেটাকে কি আমি চাইলে আর কজ থিটা আই ক্যাপ আকারে বলতে পারি? বিকজ ও এ কে যদি আমি ভেক্টর রেজলিউশন করি, তাহলে এটা আমার আর কস থিটা, এটা আমার আর সাইন থিটা, তাই? এটা কি এক্স অ্যাক্সিসে না? তাহলে আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ, বলা যায়? এটুকু বলা যায়। তাহলে এই এই পুরো ফাংশনটাই কি একটা টাইম ফাংশন না? বিকজ থিটা ডিপেন্ডস অন হোয়াট? টাইম। তাহলে আমি কি আমার
রেডিয়াস ভেক্টরের ইকুয়েশনটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ বলতে পারি। এটা একটা টাইম ডিপেন্ডেন্ট বা টাইম ভ্যারিয়েবল ইকুয়েশন অফ ইয়োর রেজাল্টেন্ট বলে কি বলে রেডিয়াস ভেক্টর। তো ফার আমরা দুইটা টার্মিনোলজি পেয়ে ফেলছি, একটা হচ্ছে রেডিয়াস ভেক্টর কি জিনিস আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি। ঠিক আছে, এখন আমার তাহলে কি আসবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে। একটা সার্টেন টাইম লাগছে না আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা করতে, রাইট? তো ওই সার্টেন টাইমে ইউনিট টাইমে কতটুকু অ্যাঙ্গুলারলি তুমি ডিসপ্লেস করছো সেটাকেই তুমি বলবো আসলে অ্যাঙ্গুলার ভেলোসিটি। দ্যাট সিম্পল। অ্যাঙ্গুলার যে ভেলোসিটি আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এইটাকে কখনো কখনো বইয়ে বা পরীক্ষার কোয়েশ্চেনে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলে, দুইটা একই টার্মিনোলজি, ঠিক আছে? এবং এটাকে আমরা ওমেগা হিসেবে এক্সপ্রেস করব। ওমেগা যদি স্কেলার হিসেবে আসে তাহলে উপরে অ্যারো থাকে না, ভেক্টর হিসেবে থাকবে অ্যারো থাকে। দ্যাট সিম্পল। ওমেগার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড, আর এটা ডিমেনশন কি হবে, রেডিয়ানের কোনো ডিমেনশন নাই। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটা ডিমেনশনলেস বা ডিমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক আছে? তো অ্যাঙ্গুলার ভেলোসিটি যা হচ্ছে টি প্লাস 1, ঠিক আছে, ডিমেনশন। এনিওয়েজ, তো যদি আমরা ওমেগার ইউনিভার্সাল ইকুয়েশন চাই, ইউনিভার্সাল ইকুয়েশন মানে ইউসিএম এর মধ্যেও পাবো, নন ইউসিএম এর মধ্যেও পাবো, ইউনিফর্ম সার্কুলার মোশনেও নন ইউনিফর্ম সার্কুলার মোশনে পাবো। সেই ক্ষেত্রে আমার জন্য ডি মানে ওমেগার জায়গায় বলতে হবে ডি ডিটি অফ হোয়াট, ডি ডিটি অফ, বলো। আচ্ছা, আমরা ওমেগাকে কি বলতেছি, ওমেগাকে কি বলতেছি আমরা ভাই? ওমেগা কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো আমরা বলছি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কি বলবো, rate of change of angular displacement over time. So সিম্পল, সিম্পল, আর কিছুই না, ঠিক আছে? এটা কখনকার জন্য, ইউসিএম এর জন্য, নন ইউসিএম এর জন্য, দুই ক্ষেত্রেই। বাট যদি ইউসিএম হয়, ইউনিভার্সাল বল, ইউনিফর্ম সার্কুলার মোশন যদি হয়, তাহলে ওমেগার ম্যাগনিটিউড খুবই সিম্পল। ফর ইউসিএম ওমেগার ম্যাগনিটিউড হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই, কারণ ইউনিফর্ম সার্কুলার মোশনে প্রত্যেক 2 পাই ঘুরে আসতে ওর একটাই টাইম লাগবে, যেটা আমরা কি বলবো, টাইম পিরিয়ড বলবো। তো ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি ফর ইউনিফর্ম সার্কুলার। থ্যাংক ইউ সো মাচ ভাই, আর লাগবে না। ও ভাই, আপনাকে জানি কি একটা কথা বলতে গেছিলাম ওইখানে, পরে মনে পড়লে বলবো। আচ্ছা, হ্যাঁ, তো ওমেগা ফর ইউসিএম 2 পাই বাই টি, আর ফর এনি কেস ডি থিটা বাই ডিটি, আসলে ডি থিটা বাই ডিটি না, ডি ডিটি অফ থিটা, ডি ডিটি অফ থিটা। জি ভাইয়া বলো প্রমিত। এটা আলাদা বিকজ এটা ম্যাগনিটিউড, শুধু স্কেলার ফর্মে ওর ম্যাগনিটিউড আলাদা। এই কারণে কারণ ইউনিফর্ম সার্কুলার মোশনে পুরোটা ঘুরবে না, তাহলে থিটা কত হবে, আর টাইম কতটুকু হবে, টাইম পিরিয়ড, ওই জন্য। ঠিক আছে, ওকে, কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? না, ভেরি গুড। আচ্ছা, আমাকে কেউ থিটার ইকুয়েশন বলতে পারো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন? এস বাই আর, এস বাই আর, থিটা এস ইকুয়ালস টু আর থিটা না? তো এস ইকুয়ালস টু আর থিটা থেকে আমরা থিটা ইকুয়ালস টু বলতে পারি হচ্ছে এস ওভার আর। শিওর? বাট বাট এইখানে কথা হচ্ছে থিটা টেন্স টু 0 হইতে হবে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ফর্মুলা। আমি আবারও বলি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর অ্যান্ড স্কেলার কোড। ওকে,
ভেরি গুড, গেল। এখন আমরা যদি ওমেগা ইজ ইকুয়ালস টু ডি ডিটি অফ থিটা চিন্তা করি, থিটার জায়গায় আমরা কি বলতে পারি বলতো এখানে? সরি, মানে মানে ওমেগার অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমি আসতেছি ফর ইউনিভার্সাল কেস, ইউসিএম এর জন্য, নন ইউসিএম এর জন্য, তখন তার 2π/t বলবো না, রাইট? ইউনিফর্ম যদি, হ্যাঁ, যদি আমি ফর ইউসিএম এর জন্য চিন্তা করি, ফর ইউসিএম এর জন্য চিন্তা করি, তাহলে আমার এটা ইকুয়ালস টু কত? ই ডিটি অফ 2π, কারেক্ট? 2π কি কনস্ট্যান্ট না? একটা কনস্ট্যান্টের রেসপেক্টে তুমি যদি মানে, তখন আমার ডিটি যেটা, সরি মাই ব্যাড, এখানে একটা ভুল করছি আমি, এটা হচ্ছে আমার তখন ডিটি যেটা এই ইটসেলফ হয়ে যাবে কত? আর আমার যে ডি থিটার ভ্যালু কতটুকু? 2π। দ্যাট ইজ ওয়াই তুমি ওমেগা ইকুয়ালস টু কত পাইতেছো? 2π/t পাইতেছো। ওইখানে তোমার কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকতেছে না। বুঝাইতে পারছি? মানে ডি থিটা বলতে কি? চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। 2π। ডিটি কত? চেঞ্জ ইন টাইম। বাট যদি আমি জেনারেল কেসের জন্য বলি, জিসি মানে হচ্ছে কি ফর জেনারেল কেস, তাহলে আমার জন্য ওমেগা ইজ ইকুয়ালস টু ডি ডিটি অফ থিটা, থিটার জায়গায় তুমি কত বসাতে পারো বলো? s/r বসাতে পারো। তো ডি অফ s/r বসানো যায়। এই আর যেটা, সে কি কনস্ট্যান্ট না? একটু আগে বলে আসছি না, আর এর ম্যাগনিটিউড কি কনস্ট্যান্ট না? যদি কনস্ট্যান্ট হয়, সে কি ক্যালকুলাসের বাইরে চলে আসবে? ক্যালকুলাসের বাইরে চলে এসে ওই পাশে যদি পাঠাই দাও তুমি, তাহলে কি ওমেগা ইন্টু আর থাকে না? ইকুয়ালস টু কত? ডি ডিটি অফ এস, which is velocity. That's how you get d is equals to r omega, just scalar form. বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন আমি যদি আবার একটু আমাদের যে ফ্রেম অফ রেফারেন্সটা আছে, সেই ফ্রেম অফ রেফারেন্সটাতে যাই, এই হচ্ছে কি আমাদের জন্য একটা সার্কুলার পাথ, ঠিক আছে? এখন একটা জিনিস, একটা একটু খেয়াল করে দেখো, আমরা যখন এই সার্কুলার পাথ নিয়ে কথা বলতেছি, আমি এটা এক্স ওয়াই সারফেসের পার্সপেক্টিভ কথা বলতেছি, তাই না? মনে করো আমি ওরে যে ঘুরায় নিয়ে আসবো, এই তোমার সার্কুলার পাথটা, তাই না? আমি এটাকে একটু ধরো এইভাবে ডিফারেন্ট টিল্টেড অ্যাঙ্গেল থেকে দেখতেছি। অ্যাকচুয়ালি সার্কুলার পাথ, কিন্তু যদি একটু টিল্টেড অ্যাঙ্গেল থেকে দেখি, এলিপ্টিক্যাল মনে হবে না? হ্যাঁ, সরি, না না, মানে ইটস আ সার্কেল, ইটস নট এ স্ফিয়ার, ইটস আ সার্কুলার সারফেস। সেই সারফেসটাকে যদি আমি একটু টিল্টের জায়গা থেকে দেখি, তাহলে ওকে তার পারফেক্ট স্ফিয়ার বা পারফেক্ট সার্কেল দেখবো না, একটু ইলিপ্টিক্যাল দেখবো না মোটামুটি। এটা মনে করো সেই ভিউ, যে আমি একটা সার্কুলার পাথকে একটু টিল্টের অবস্থা থেকে দেখি, ঠিক আছে? হ্যাঁ, আমার পার্সপেক্টিভ থেকে। তো আমি কি করতেছি, সেই অবজেক্টটাকে, এইটা হচ্ছে আমার মনে করো যে ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কথা বলতেছি না, সেই ফ্রেম অফ রেফারেন্সের মানে 0 পয়েন্ট হচ্ছে এই নিচে, আর অবজেক্টটা রেডিয়াস ভেক্টর, তাহলে কি আমি এভাবে ডিফাইন করব? দিস উড বি দ্য রেডিয়াস ভেক্টর। ধরো এটাকে এ পয়েন্ট বললাম, তাহলে ও এ হচ্ছে আমার জন্য রেডিয়াস ভেক্টর। এই অবজেক্ট ভদ্রলোক কি করতেছে, সে ঘুইরা কিছুক্ষণ পর এই পজিশনে চলে আসে, কথা। তো অবজেক্টটা কি করবে, এইরকম একটা সারফেসে ঘুরবে, আর তার কানেকশন পয়েন্ট হচ্ছে এখানে। অনেকটা ভাবে চিন্তা করতে পারো, ওই যে যাগুলোতে, থিম পার্ক গুলোতে এরকম দোলনা টাইপের আছে না, একটা সার্টেন পয়েন্ট থেকে ঝুলাই, ইউ গো লাইক দিস, কৌণিক শেপ, মানে ইটস লাইক এ কোন শেপ মনে হয়, বাট অ্যাকচুয়ালি ওটা ঘুরতেছে কিভাবে, এরকম সার্কুলার পাথে। স্ট্রাকচারটা বুঝতে পারছি? তুমি যদি হাতের উপর থেকে একটা সিম্পল পেন্ডুলাম চিন্তা করো, ওটা এরকম করে ঘুরাও, ইট উইল বি লাইক আ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে ঘুরে আসবে না? তো সেম সিচুয়েশন, জাস্ট ইনভার্ট করে চিন্তা করতেছি ধরো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার রেডিয়াস ভেক্টর কোন দিকে? এখন দেখো, এ পজিশনে যখন তোমার অবজেক্টটা আছে, যদি কোনো কারণে এই রোপটা কাট করে দাও এইদিকে, ও কি এভাবে ঘুরে আসতেছে না সার্কুলার পাথে? কাট করে দাও মানে কেটে দাও, কেটে দাও, তাহলে এ পয়েন্টে থাকাকালীন সময়ে ওর যেই ভেলোসিটি ডিরেকশন থাকবে, সে কি ট্যানজেন্ট বরাবর হবে না এক্স্যাক্টলি? সুতা, ও এটা তো ওই সুতাই,
ব্যাপারটা ভাবে বুঝো। আচ্ছা আমি একটা কাজ করি, আমি একটু ডিফারেন্ট ভাবে আঁকাই। এই হচ্ছে গিয়ে মনে করো আমাদের জন্য সার্কুলার সারফেস। আমরা যে ফ্রেম অফ রেফারেন্সের কথা বলতেছি 0 পয়েন্ট, সেটা হচ্ছে এবার উপরে আছে। ও অবজেক্টটা যে আছে সেই অবজেক্টটা রাইট নাও এ পয়েন্টে আছে, ঠিক আছে? তুমি কি বুঝতেছো? এ পয়েন্ট থেকে এই বরাবর তার ট্যানজেন্ট, সো দিস উইল বি দা ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি এই ডিরেকশনে হবে। কাইটা দাও, তাহলে ওই মোমেন্টে সে এই ব্লু ডিরেকশন বরাবর চলে আসবে। আর যদি সেটা না কাটো তাহলে সে এই পুরো সার্কুলার পাথে ঘুরতে থাকবে। ওই ডিরেকশনে ছিটকে পড়ে যাবে। দ্যাটস ওয়াই তুমি বাস থেকে যখন লাফ দাও তোমার কাইনেটিক ইনার্জিটা থাকবে না। আচ্ছা এনিওয়েজ, তো যেটা বলতেছিলাম দেখো, ও থেকে এ পর্যন্ত আমরা যদি চিন্তা করি, এই হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর, কারেক্ট? তাই না? আর এই হচ্ছে আমার ভি এর ডিরেকশন, কারেক্ট? এখন তুমি কি বুঝতেছো এই ভি এবং আর এরা হচ্ছে গিয়ে অলমোস্ট পারপেন্ডিকুলার হবে, কারণ আর তোমার রেডিয়াস ভেক্টর আর ভি হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট আর রেডিয়াস সবসময় কি হয়? পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় না? এখন আমি এটাকে অন্য ফ্রেমে আঁকছি বলে দেখতে এরকম লাগতেছে, বাট মোস্টলি দে শুড বি পারপেন্ডিকুলার ইন নেচার, তাই না? যে কোনো পয়েন্টে রেডিয়াস থেকে কি আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স আসে না? আচ্ছা, আর একটা জিনিস চিন্তা করো, যদি তুমি এটাকে পারপেন্ডিকুলার না ধরো, তুমি যদি এটা কোন শেপ ধরো, দেখছো এটা একটা কোন শেপ, তাইলে এই ও বরাবর সোজা নিচে আমার এই সার্কুলার পাথের সেন্টারটা হবে না? ইমাজিন করতে পারতেছো? প্রজেকশন ওয়াইজ চিন্তা করো। আর প্রজেকশন ওয়াইজ চিন্তা করলে এ থেকে এই সার্কুলার পাথের রেডিয়াস পর্যন্ত তুমি লাইনটা জয়েন করো, ডু ইউ সি যে এইটা তোমার জন্য হচ্ছে থিটা, এন্ড ইফ দ্যাট ইজ থিটা, এই পার্পল লাইনটা আমার জন্য হবে আর সাইন থিটা। তাই হওয়া উচিত ভিতরে একটা ছোট্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে। এটা যদি থিটা হয় তাহলে এটাকে ধরো ও বি ধরলাম, ও বি আমার জন্য কি হাইপোটেনাস, বিকজ এই অ্যাঙ্গেলটা হবে আমার জন্য কি 90 ডিগ্রি। দেখে মনে হচ্ছে না, বাট বিকজ এটা তুমি প্রজেকশন ওয়াইজ, আমি তো 3D স্ট্রাকচার 2D তে বোঝানোর চেষ্টা। ঠান্ডা মাথায় চিন্তা, কাইন্ড অফ, সরি, এইখানে আমার ও থেকে এ পর্যন্ত আর সেন্টার থেকে এ পর্যন্ত যে ডটেড লাইনটা আছে ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যদি তাই হয় তাহলে এই পার্টটা আমার জন্য কি আর সাইন থিটা বলা যায়। আর ভি কোন দিকে? ভি হচ্ছে কি আমার এই সারফেস বরাবর। আমি যদি এটাকে একটু রিয়েল লাইফে বুঝাই, দেখো এই উপর থেকে একটা রশি তুলে একটা অবজেক্ট কিভাবে ঘুরাচ্ছে, ঠিক আছে? এখান থেকে তুমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করো এই জায়গায়, এই লাইনটা অ্যাড করে দাও, আমার এটা রেডিয়াস ভেক্টর না, রাইট? এটা ট্যানজেনশিয়াল ভেক্টর না? এই যে ট্যানজেনশিয়াল ভেক্টর আর এই যে রেডিয়াস ভেক্টর, এটার মধ্যে অ্যাঙ্গেল কিন্তু এখন 90 ডিগ্রি না। যদি আমার সার্কেলটা উপরে চলে যেত, রিংটা যদি এখানে হয়, এই রিং বরাবর যে কোনো জায়গা থেকে ট্যানজেন্ট থাকলে রেডিয়াস থাকলে ইট উইল বি পারফেক্ট 90। বাট এটা একটু নিচে প্রজেকশন না, বুঝতে পারতেছো? এটার সাথে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টটা সবসময় পারফেক্ট 90 আসবে না। আমি এখান থেকে এই ও পয়েন্টের জন্য এই নিচের সার্কুলার পাথের একটা সেন্টার পাচ্ছি, পাচ্ছি না? দিস ইজ ইয়ার জয়নিং কানেকশন, হ্যাভ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? ভিজুয়ালাইজ করতে পারতেছো? তো যদি তোমার এই অ্যাঙ্গেল থেকে তুমি থিটা বলো, দেন এই পার্টটুকু কি আর সাইন থিটা, মানে থিটার অপোজিটের প্রজেকশনটাকে আর সাইন থিটা হবে। বুঝাইতে পারছি? বিকজ থিটার অপোজিটই তোমার পারপেন্ডিকুলার বা মানে হাইটটা আছে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমার জন্য কি আর সাইন থিটা। আমি যদি এইবার এই জায়গা থেকে আলটিমেটলি ওমেগা কত জিজ্ঞেস করতে, ওমেগা কোন ডিরেকশনে হবে, তো ব্যাপারটা ভালো মতো ফলো করো। এই জায়গাটাতে আমার ক্যালকুলেশনে একটু আগে আমরা ভি ইজ ইকুয়ালস টু কি পেয়ে আসছি ভাইয়া?
ওমেগা আর। তো ওমেগা একটা ভেক্টর জানি, আর আরেকটা ভেক্টর জানি, আইদার ডট প্রোডাক্ট হবে আর নাইলে ক্রস প্রোডাক্ট হবে, রাইট? আমরা এটা বুঝতেছি ভি ট্যানজেনশিয়াল ভেলোসিটি হয় কি আরেকটা ভেক্টর, সো ডেফিনেটলি কি ক্রস প্রোডাক্ট। এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারো, আছে না? তো যদি ক্রস প্রোডাক্ট হয়, ক্রস প্রোডাক্ট হওয়ার জন্য তোমার ভি ইকুয়ালস টু অপশন দুইটা, আইদার আর ক্রস ওমেগা হবে আর না হলে ওমেগা ক্রস আর হবে। এই দুটোর সাথে অপশন নাই আমার কাছে, আছে? তো আমরা জাস্ট এখানে যেটা বোঝার ট্রাই করতেছি যে কোন দিকে আমার রেডিয়াস ভেক্টর আছে অ্যাকচুয়াল সেটআপে, কোন দিকে তোমার বি আছে আর কোন দিকে ওমেগা আছে, এই তিনটা ডিরেকশনটা আমরা ফিগার দেখেই বুঝে ফেলতে। এখন তুমি এভাবে বুঝো, তোমার অবজেক্ট যেটা সেই ঘুরতেছে এইভাবে, তুমি ফ্যানের ব্লেডের কথা চিন্তা করো। আমি যদি এই মোমেন্টে ফ্যানটা ছাড়ি, ফ্যান কোন দিকে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। বাতাস কোন দিকে লাগবে? উপরের দিকে তো লাগবে না। বাতাস কোন দিকে লাগতেছে? নিচের দিকে। ঘুরতেছে কোন দিকে? ডান দিকে। তো ব্যাপারটা বুঝো, আমি ফ্যানকে ব্যাপারটা চিন্তা করতেছি, তাই না? ধরো ফ্যান যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, আমার এই সার্কেলের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা হচ্ছে এইদিকে, কারেক্ট? ঠিক আছে? তো আমার এই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ডিরেকশন অনুযায়ী ট্যানজেনশিয়াল ভেলোসিটি এই জায়গা থেকে বাইরের দিকে বের হয়ে আসতেছে, ইটস লাইক স্ক্রিন থেকে বাইরে বের হয়ে আসার চেষ্টা করবে, কারেক্ট? বুঝতেছি? আর যদি এই পয়েন্টে হয় তাহলে আমার স্ক্রিনের ভেতরে ভেলোসিটি ট্যানজেনশিয়ালি ঢুকে যাওয়ার চেষ্টা করবে, কারেক্ট? কোন কনফিউশন আছে এখানে? না। আমার বাতাস কোন দিকে রাখতেছে? নিচের দিকে, কারেক্ট? আর তোমার রেডিয়াস ভেক্টর কোন দিকে আছে? রেডিয়াস ভেক্টর কোন দিকে থাকে? সেন্টার থেকে বাইরের দিকে, অলওয়েজ। ঠিক আছে? ডু উই হ্যাভ আওয়ার থ্রি অ্যাক্সিস, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। যেটা ভি সেটা আমার জেড অ্যাক্সিস বরাবর, মনে করো স্ক্রিনের ভিতরে ঢুকতেছে বা স্ক্রিন থেকে বাইরে হয়ে আসতেছে, ঠিক আছে? এটুকু বুঝতে পারতেছো? ওমেগা কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? আর সাইন থিটা এটা কোন দিকে? যদি আমি এ পয়েন্টে যদি চিন্তা করি লেফট হ্যান্ড সাইডে, যদি আমি ডান পাশে চিন্তা করি তাহলে কোন দিকে? রাইট হ্যান্ড সাইড, এটা আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? না। এখন আমার ওমেগা ক্রস আর যদি করি, আমার রাইট হ্যান্ড স্ক্রু রুল ছাড়া আর কোনো ওয়ে আছে বের করার? নাই। তো আমার ওমেগা থেকে আর এর দিকে হ্যান্ড ঘুরাইতে হবে। ওমেগা কোন দিকে? নিচের দিকে। আর আর কোন দিকে? দেখো এটা হচ্ছে আর কোন দিকে? আর তো ডান দিকে, তাই না? তো ওমেগা ক্রস আর যদি করো তাহলে এই ডিরেকশন কোন? হাতের ডিরেকশন রাইট হ্যান্ড স্ক্রু, তাই না? আমরা বলতেছি কার কার দিকে আমি হাত রাখবো। দেখো ফার্স্টে আমরা আর ক্রস ওমেগা করি আগে, তারপর ওমেগা ক্রস আর করি। আর এর দিকে আমার আর কোন দিকে? এক্স এক্সিস এর রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে? তুমি তোমার পার্সপেক্টিভে এক্স এক্সিস এর, আমার জন্য এক্স এর পজিটিভ হচ্ছে এইটা, ঠিক আছে? আমার জন্য এক্স এর পজিটিভ এইটা, তোমাদের জন্য অপোজিটটা হবে। আমার এখানে ওমেগা কোন দিকে আছে? নিচের দিকে। তো আমার হাত এই পাশে রেখা নিচের দিকে নিতে হবে। হ্যাঁ, হাত ডান পাশে যাবে, এটা হচ্ছে আর এর দিক, আর এটা হচ্ছে কোন দিক? নিচের দিক, ওমেগা। এই যে আর, এই যে ওমেগা, আর ওমেগা, আর ওমেগা করলে হ্যান্ড কোন দিকে যেতেছে? বাইরের দিকে। তো আমার এখানে ভিতরের দিকে ঢুকতেছে না স্ক্রিনে, রেড পজিশনে, তাহলে আর ওমেগার ডিরেকশন হবে না। তাহলে এবার ওমেগা ক্রস আর এর ডিরেকশন নিতে হবে। ওমেগা কোন দিকে? নিচের দিকে। তো নিচের দিকে হাত নিলাম, ঠিক আছে? আর কোন দিকে? বাইরের দিকে। তো দিকে আসতেছে না ডিরেকশন, দ্যাট মিন omega cross r is the perfect direction, not r cross r. আমি আরেকবার একটু ক্ল্যারিফাই করি পুরো জিনিসটা, দিস ইজ ভেরি ট্রিকি, এবং এইখান থেকে এমসিকিউ যখন আসে তখন ছেলেপেলে ঘাবড়ায় যায়, উল্টাপাল্টা হয়। ফার্স্ট অফ অল ফ্যান ঘুরতেছে, ঠিক আছে? ফ্যান যে ঘুরতেছে, আমি ধরো এখান থেকে ডিস্ট্রাকশন গুলো সরাই দিই, এ পজিশন বাদ দাও, এই পজিশন বাদ দাও, আমরা এইটাকেও বাদ দেই, ভুলে যাই, খালি বলি সব ভুলে যাই, ঠিক? ওকে, এই যে আমার অরেঞ্জ যেই ডিরেকশনটা সেটা হচ্ছে ওমেগা ডিরেকশন। ফ্যান চাইলে বাতাস নিচের দিকে লাগবে,
কথা ঠিক আছে? ওকে। অবজেক্ট যেহেতু আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, এই পজিশনে কোনো একটা পজিশন ভেক্টর থাকলে সে স্ক্রিন বরাবর ভিতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, রাইট? তো ট্যানজেনশিয়াল ভেলোসিটি ডিরেকশন হচ্ছে কি ভিতরের দিকে, জেড এক্সিস, আমি বলতে পারি জেড মাইনাসের দিকে। ওকে, ওমেগা কোন দিকে? ওমেগা ওয়াই মাইনাসের দিকে, রাইট? ভিতরের দিকে মাইনাস, বাইরের দিকে প্লাস, পিডি। আর পজিশন ভেক্টর কোন দিকে? এক্স প্লাসের দিকে, ঠিক আছে? দিস ইজ দ্য রেডিয়াস ভেক্টর বা পজিশন ভেক্টর এক্স প্লাসের দিকে বলা যায়। এবার তোমার কাজ হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল চালানো। তোমার অপশন হচ্ছে দুইটা, আইদার আর ক্রস ওমেগা নিয়ে কাজ করবা অথবা ওমেগা ক্রস আর নিয়ে কাজ করবা। আগে আর ক্রস ওমেগা নিয়ে কাজ করি। তোমরা তোমাদের হাত তোমাদের এক্স এর পজিটিভ দিকে নাও, আর ওমেগা কোন দিকে? নিচের দিকে। সো তুমি তো এভাবে আর নিচে যেতে পারবে না, হাতটা এভাবে রাখো ফ্ল্যাট আর এর দিকে, এক্স প্লাসের দিকে হাতটাকে এক্সটেন্ড করো। সময় লাগবে, বুঝতে পারেন এখানে বা পিছনে বসো। হ্যাঁ, সবাই একটু দেখো এখানে আমার এক্স পজিটিভ কোন দিকে? ডান দিকে না? তোমাদের জন্য কি? তোমাদের ডান দিকে। আর ঠিক আছে, ওমেগা কোন দিকে? নিচের দিকে, ওয়াই মাইনাস, ঠিক আছে? আর মাইনাস আমার লেফট হ্যান্ড কোন দিকে স্টিক আউট করতেছে? বাইরের দিকে। আমি কি বুঝাইতে পারছি? তো আর ক্রস ওমেগা ইজ নট দ্য ডিরেকশন, বিকজ আমার এই জায়গায় কোন দিকে ঢুকতেছে? ভিতরের দিকে ঢুকতেছে, তাই না? তো দ্যাট মিনস আর ক্রস ওমেগা যদি না হয় তাহলে অবশ্যই কোন ডিরেকশন হবে? ওমেগা ক্রস আর এর ডিরেকশন। বুঝাইতে পারছি? কনফিউশন আছে এই পর্যন্ত? তো ভি ইজ ইকুয়ালস টু এই জন্য ওমেগা ক্রস আর। ওকে, এরপর যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জন্য অ্যাঙ্গুলার এক্সিলারেশন আলফা। অ্যাঙ্গুলার এক্সিলারেশন আলফা হচ্ছে ডি ডিটি অফ ডব্লিউ, সরি ওমেগা আর কি। অ্যাঙ্গুলার এক্সিলারেশন কার জন্য কাজ করবে? মাত্র নন ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য, কারণ ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য তো জিরো, এটা আমরা ডেফিনেশনই বলে আসছি। ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য এটা জিরো। ভেরি গুড। এখন এটার সাথে লিনিয়ার যার একটা কানেকশন আছে, লিনিয়ার এক্সিলারেশনের কানেকশন আছে, আমরা আরেকটু পরে গিয়ে দেখবো, এখনই না। এটুকু বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? নেক্সট পার্ট কালকে ইনশাল্লাহ।